আমরা গণ অভ্যুত্থানের সংগ্রামী চরিত্র, আমরা এই ফেসিবাদী রাষ্ট্রপতির কাছে শপথ দেব না। সেদিন তো দেখাতে পারেন না। অর্থাৎ ওই মানুষকে বিভ্রান্ত করা, একটা আইওয়াস কিংবা মিডিয়াবাজি করা, আলোচনায় থাকার জন্য আসলে এই ধরনের অবস্থান গ্রহণ করা করে যে রাজনীতি করতে টাকা লাগে, মামুর জোর খালুর জোর লাগে, জ্ঞাতি গোষ্ঠী বড় কেউ না থাকলে রাজনীতি করে আগানো যায় না, সেটা তো এই সংসদ প্রমাণ করে। মানুষ পছন্দ করে যে সস্তা কথাবার্তা, হ্যাঁ, সবসময় মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী কথা বলি বা মানুষ যেটা চায় আমরা সেটা কথা বলি, কিন্তু একটা দায়িত্বের জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে চাইলে আসলে আমরা হুজুগে কথা বলতে পারি না, কিংবা একেবারেই সবাই যে বিষয়ে বাহাবা দেবে সেই লাইনেই কথা বলবো, এটা আমার জায়গা থেকে আমার ব্যক্তিত্বের সাথে আমি যায় না বলে আমি মনে করি। তো রাষ্ট্রপতি আপনার আজকে অপসারণের জন্য বিরোধী দল সেখানে প্রতিবাদ করেছে, প্ল্যাকার্ড তুলেছে, এটা ভালো, এটা তাদের একটা গণতান্ত্রিক অধিকার, তারা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রপতি তো প্রায় গত 2.5 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে, এমনকি আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে সংসদ সদস্য তারা তো আপনার রাষ্ট্রপতির কাছে শপথও নিয়েছে। তো সেদিন তারা এই গার্ডসটা দেখাতেন, এই ব্যক্তিত্বটা, এই পার্সোনালিটিটা দেখাতেন যে না, আমরা গণ অভ্যুত্থান নেতা, আমরা গণ অভ্যুত্থানের সংগ্রামী চরিত্র, আমরা এই ফেসিবাদী রাষ্ট্রপতির কাছে শপথ দেব না। সেদিন তো দেখাতে পারেন না। অর্থাৎ ওই যেটা বলে যে নিজের প্রয়োজনে জায়েজ আর অন্যের প্রয়োজনে এলে সেটা হারাম, এরকম একটা ফতোয়া দেয়। তো এইটা আমরা মনে করি যেটা আসলে মানুষকে বিভ্রান্ত করা, একটা আইওয়াস কিংবা মিডিয়াবাজি করা, আলোচনায় থাকার জন্য আসলে এই ধরনের অবস্থান গ্রহণ করা। এত 1.5 বছরে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার ছিল না, সেখানে 3টা দল সবসময় সরকারের কাছে অগ্রাধিকার পেয়েছে, বিএনপি, জামাত, এনসিপি। তো এখন সেখানে যদি ধরেন বিএনপির বাইরে অন্যরা যদি রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করতো, তাহলে রাষ্ট্রপতি তো থাকতে পারতো না। সে সময় হয় নাই। বাস্তব কথা হচ্ছে এখন সরকারি দল বা বিরোধী দল সবাই আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আসলে একটা সিনকেট করে কিংবা আলোচনায় থাকার জন্য সংসদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দেওয়ার জন্য যদি কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়, সেটা আসলে তাহলে মানুষকে ওই পুরানো সংসদের স্মৃতির দিকে নিয়ে যাবে। আমরা তো চাই যে এই সংসদ হবে ইনক্লুসিভ, এই সংসদ হবে গঠনমূলক, এই সংসদ হবে প্রাণবন্ত, এখানে দেশ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হবে। সেখানে যদি আমরা শুরুতে একটা নেতিবাচক ভাইব ক্রিয়েট করি, একটা নেতিবাচক বিষয় উপস্থাপন হয়, তখন কিন্তু মানুষের মধ্যে আসলে নেতিবাচকতা ছড়িয়ে যায়। তো আমার আবেদন থাকবে যে আমরা সবাই পজিটিভ মাইন্ড থেকে, পজিটিভ চিন্তা থেকে যেভাবে সংসদকে কার্যকর করা যায় এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সংসদকে বাংলাদেশের ইতিহাসে একটা কার্যকর, ঐতিহাসিক, গঠনমূলক সংসদে যেন পরিণত করতে পারি, সেজন্য আমার মনে হয় রাস্তার আন্দোলন কিংবা একেবারে মুখোমুখি অবস্থান, ওই ধরনের কাঠখোট্টা বিরোধিতার চেয়ে বরঞ্চ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু সমাধান করতে পারবো। এখানে তো সবাই আসলে বলা চলে লাইক মাইন্ডেড পিপল, বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার, অন্যান্য যারাই আছে, আমরা তো সবাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, ফেসিবাদের সময় নিষ্পেষিত, নির্যাতিত ছিলাম। সুতরাং আমরা এই মজলুমরাই এখন সংসদে, সুতরাং এই মজলুমরা মিলেমিশে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে যেতে হবে। করে যে রাজনীতি করতে টাকা লাগে, মামুর জোর খালুর জোর লাগে, জ্ঞাতি গোষ্ঠী বড় কেউ না থাকলে রাজনীতি করে আগানো যায় না, সেটা তো এই সংসদ প্রমাণ করেছে। আমরা জিরো থেকে তো আজকের এই অবস্থানে এসেছি এবং বিশেষ করে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা পড়াশোনা শেষ করতে পারিনি, ছাত্র আন্দোলনে জড়িত হয়ে গেছি, সেখান থেকে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, সেখান থেকে ডাকসুর ভিপি হয়েছি, সেখান থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছি এবং জাতির সংকটে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা সেটার জন্য অনেক খেসারত দিয়েছি, হামলা, মামলা, জেল, জুলুম সব কিছুর পরে আমরা লেগেছিলাম বিধায় কিন্তু আজকে একটা অবস্থান তৈরি হয়েছে। আমরা কিন্তু হঠাৎ করে কিংবা শর্টকাটে এমপি মন্ত্রী হইনি বা এই রাস্তায় আসিনি। ঠিক আছে, অনেকে অল্পতে সফলতা পেয়েছে একটা প্রেক্ষাপটের কারণে, সেটা একটা ভিন্ন বিষয়। আমরা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকের এই জায়গাটিতে এসেছি এবং ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীর এইভাবে একটা ধারাবাহিক ডেডিকেশন আছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বা এরকমের আরও যারা সংগ্রামী তরুণ, তারা যদি লেগে থাকে, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু নেতৃত্ব পাবে বাংলাদেশ এবং আগামীতে রাজনীতিতেও নতুন কিছু আসবে ইনশাআল্লাহ।